এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখানে ব্লগ বানাইতেছি আর আমার শিলা আপা ওখানে হাসতেছে আর আমার মায়ের দেখাইতেছে। বুঝতে পারতেছি না আসলে, আমি যদি ভিডিও বানাইতে সবাই আমার পাগল মনে করে। দেখেন ওই মানে খারে খারে হাসতেছে আমার ভিডিও বানানো দেখে। কি রে, আমি ভিডিও বানাইলে পাগল মনে করিস? সব মানুষ এরকম মনে করে আমি পাগল হয়ে গেছি। যেই দেখে কিরে পাগলি হয়েছিস নাকি, ভিডিও বানাইতেছিস, ভিডিও বানাই কি পাইছ, এসে অনেকজনে অনেক টন মারে। তা আজকে আমাদের শিলা পাও আমার টন মারতেছে, বলতেছে তারে মারমো, আমার মানে মাইর দেখাইতেছে। বুঝতে পারতাছি না মানুষ আমার কি মনে করে। ওই যে বলতেছে আমি নাকি পাগলি হয়ে গেছি, বুঝছেন? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা ভিডিও করে তারা কি অবশ্যই কি পাগলি নাকি। যদি পাগলি হয় তাহলে হাজার হাজার মানুষ, আমি যত মানুষের ভিডিও দেখছি প্রত্যেকটা মানুষই বলছে প্রথমে যে তারা ভিডিও করলে মানুষে পাগল বলে, এটা বলে সেটা বলে, অনেকজনে অনেক কথা বলে, নানানজনে নানান কথা বলে। সবাই মনে করেন এইগুলো ফেস করার পরে মানুষে সাকসেস হয়েছে। আমি অনেক মনে করেন সহ্য করতেছি, দেখি আল্লাহ তাআলা আমাকেও সাকসেস করে কিনা। আর আমাদের আয়াত ইসলামরা রাইখেছি খাদিজার কাছে। আর দেখেন বিকেলের দৃশ্যটা কত সুন্দর, অনেক সুন্দর। পানি নিয়ে আইতাছস কি? পানি দিবি গাছে? আর আমার পোলা কি করছস? দাদুর কাছে দিয়েছস মানে নানুর কাছে। এখানে আমাদের খাদিজা আইসা পড়ছে পানি দেওয়ার জন্য গাছে। এই যে আমাদের খাদিজা আবার অনেক কাজের মেয়ে, অনেক কাজ করে। আমাকে গাছটা একটু দিস, হিংসা করিস না। দিছে বলতেছে অত হিংসুটে না বলে না, আমার ভালো আছে অবশ্য, অনেক কাজ করে, একটু বয়সে প্রচুর কাজ করে। এখানে আমাদের খাদিজা বললো পানি দিতেছে গাছে। আর আমাদের ওখানে আমার মা একটা বটবড়ি গাছ নাগাইছে, আর বটবড়ি গাছটা মনে করেন যেদিন নাগাইছে সেদিন হইলে পানি দিছে, বটবড়ি গাছ হইলে শুয়ে পড়ে গেছে। কি রে, আরেকজনে গান গাইতেছে আদর করে ডাক মজান। তারপরে কি দেখেন আমাদের নদীটা অনেকটা শুকাই গেছে। আপনারা সবাই দোয়া করেন আমাদের নদীটা যেন শুকাই যায়। আমাদের যত জমি জমা আছে সবকিছু হয়েছে এই নদীর ভিতরে, আমরা অনেক কষ্টে আছি। এই গুতা যেন খাস না, একাল ফাড়াই ফুড়িয়ে হেলাম, পানি পুনি দিয়ে ভিজাই দিতাছস। জুতার মধ্যে সব কাদা দিয়ে লেচপাটা করে দিতাছস। ওদিক যাইস না, কেন বললে যে তোর মা তোর কি মারনা মারবো? আমার ভয়েস কাজ মারাবি না, তুই তো রাখা লাগবে না। আর আমাদের খাদিজা অনেক হইলো মনে করেন এই বরিশালের ভাষায় খুব সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু আমাদের সাথে কয় না। ওই দেখেন আরো কুস্তাতে হইলো দেখাই দিতাছে, হেনে দে হেনে দে। এই পানি কি গাঙ্গের পানি না নদীর পানি? এখানে হইলো মরিচ গাছ লাগাইছে। তো মরিচ গাছগুলো যদি একটু গোবর সার দিয়ে নাগাইতো তাহলে সবচাইতে বেশি ভালো হইতো, গোবর সার না দিয়েই নাগাইছে। এখানে আবার আমাদের শিলা আপা হইলো লাউ গাছও লাগাইছে। লাউ গাছ, বেগুন গাছ, তারপরে মরিচ গাছ, সবকিছুর আবাদ ওরা একসাথে করে ফেলাইতেছে। বোম্বাই মরিচ গাছ কো? আমার অনেক এক বুড়ি কয় আরেক বুড়ি রে, যে কথায় আছে না, এক বুড়ি কয় আরেক বুড়ি রে ফ্যান খাবি তুই মুত পিনে, সেই দশা হয়েছে আমার আছি। আর আমি বড় মানুষ, আমার কয় কি মরিচ গাছ পাড়া দিও না জানি, বাবারে বাবা। আর এই যে নদীর পাড়ে অবশ্য আমাদের কাছে নদী, ওই একটা জিনিস ভালো হয়েছে মনে করেন আমাকে এখানে পানি হয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আমরা কোনো কলের পানি খাইতে পারি না, ভাত রানলে হইলে লাল হয়ে যায় আর তরকারি রানলে কালো হয়ে যায়। আর দেখেন এই জন্য সবাই এই নদীর পানি নিয়ে আমরা পাক করে খাই। মা তো মায় হয়, মার সাথে এই পৃথিবীতে কারো তুলনা হয় না। সকাল সকাল উঠে আমার মা ভাত রান্না করছে, এই যে ভাত রান্না করে ফেলছে। এখন বলতেছে আমার ছেলে সারা রাত বলছে যে মা আমি মাছ ভাজা খাবো, মাছ ভাজা খাবো। তা অনেক রাত ছিল, যেহেতু আমার ঘরে গ্যাসও নাই,
তারপরে মনে করেন আমার কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছে, ওরা আমি রাত্রে মাছ ভেজে দিতে পারি নাই। এখন সকালবেলা ডাইকে বলতেছে ওরে আমার কাছে দিয়ে তাড়াতাড়ি মাছ ভেজে নেই, মাছ বের কর। তাই এখন আমি মাছ ভাজার জন্য চলে আসছি। অনেক কয়দিন ধরে আমার আয়াত ইসলাম অসুস্থ, আমার কাছে এতটা খারাপ লাগে যা বলার বাইরে। রাতের পর রাত ওর জন্য আমি জেগে থাকি, জেগে থেকে মনে করেন ওর সারা রাত কিছু না কিছু মালিশ করা লাগে অ্যালার্জির কারণে। তারপরে ওর একটু কোমরেও বলে সমস্যা, বলতেছে আমার কোমরে ব্যথা করে, কোমরে ব্যথা করে। আমার অনেক পদের টেনশন হয়, নানান টেনশন, আমি জানি না কি করব। আপনারা সবাই একটু আমার আয়াত ইসলামের জন্য আর একজন মায়ের যে কতটা টেনশন হতে পারে সেটা তো আপনারা জানেন। আমি অনেক টেনশন করি ওর জন্য। আর মনে করেন সারা রাত কতটা, একটা মাস ধরে রাতে ঘুম নেই, 1 মাস ধরে প্রায় আমি ঘুমাতে পারি না রাত্রে। ওরে নিয়ে সারা রাত এই কাতে কোন এই কাতে সারা রাত বলে আম্মু আমার কোলে নিয়ে হাঁটো, এরকম করো সেরকম করো, অনেকটা অত্যাচার করে। আর একটার পরে একটা ওর সমস্যা আছে। ওর সাথে আমি একটু জিদও খাড়াইতে পারি না, কারণ ও যেহেতু অসুস্থ। ভিতরে কারো অশান্তি না হলে কেউ তো এরকম করে না। আপনারা সবাই আমার আয়াত ইসলামের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এক এক সময় অনেক খারাপ লাগে। আর এই জন্য সকাল সকাল উঠছি ওর জন্য মাছ ভাজার জন্য, যেটা খাই আর শান্তি পাই সেটাই এখন করে দেওয়া লাগতেছে। আপনারা সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে। এখানে আমাদের আয়াত ইসলামের জন্য অনেকগুলা মাছ ভাজা করতেছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের যেই দাম 150 টাকা কেজি, পেঁয়াজের 150 টাকা। মাছ ভুনা করেও খাওয়া যাইতেছে না, তরকারি কিনেও খাওয়া যাইতেছে না। বড় বিপদে আছে, বিপজ্জনক কথা।